আসসালামু আলাইকুম। এখন বাজে বিকেল, মানে সন্ধ্যা হয় 9টা। এই যে বাহিরের ওয়েদার, যেহেতু সামার, দিনের বেলাটা অনেক বড়, ডেলার সানটা অনেক বড় থাকে, এটা অনেক ভিডিওতে বলছি। এখন 9 o'clock ঘড়িতে সময়, বিকেল মানে সন্ধ্যা হয় সময়, মাগরিবের সময় আরও দেরি আছে, আরও হাফ অ্যান আওয়ার পরে মাগরিব। তো এখন আমি আমার বাগানে যাচ্ছি। বাগান থেকে চলেন বাজার করি কালকে দুপুরে রান্নার জন্য। কি বাজার করি চলেন দেখি। জব থেকে বিকেলে এসে চেঞ্জ না করেই প্রত্যেক দিন বাগানে চলে আসি, আজকেও তার ব্যতিক্রম না। কালকে রান্নার জন্য আজকে আমার শখের বাগান থেকে হাট বাজার করতে আসলাম। হাট বাজার করতে এসে প্রথমেই আমি লাইভে এই মিষ্টি কুমড়ার শাকগুলাকে উঠিয়ে নিলাম। এই যে দেখেন মাশাল্লাহ কতগুলা শাক আমি উঠাইছি, ঝুড়ি ভরে গেছে শাকে, আলহামদুলিল্লাহ। আরও আছে ফ্রনিয়ার্ড থেকে উঠাবো। তারপরে এই ব্যাকইয়ার্ডও আছে মিষ্টি কুমড়ার শাক, এগুলাও উঠাবো। তো এখন মিষ্টি কুমড়ার শাকগুলো তো লাইভে উঠাইছি, এখন উঠাবো অন্য শাক। চলেন, মিষ্টি কুমড়া তো শাক বাজার করলাম আমার শখের বাগান থেকে, এখন চলেন কি আবার উঠানো যায় সেটা দেখি। অনেক কিছু উঠানোর সময় হয়েছে। এই যে আবারও কিছু বতোয়া শাক হয়েছে, এগুলার জন্য আমার এই যে বরিশের চারাগুলা বড় হচ্ছে না। তারপরে আমার ব্রিটিশ জিমি আঙ্কেল যে আমাকে এই একটা শাক দিছিল, এটার নাম কেইল, এই শাকটাকেও উঠাবো। এই একটা গাছই দিছিল, এটাকে কেটে দিলে আবার গ্রো হবে। এটা নাকি হার্টের রোগীর জন্য অনেক উপকার। তারপরে এই যে আমার পুঁইশাকের আগাডোগা কিছু উঠাবো। তো এগুলা যা যা পারি, যে বতোয়া শাক আছে এগুলা গাছ থেকে মানে টপ থেকে ছিঁড়ে নিয়ে যাব। তো এগুলা আজকে চলেন আপনাদেরকে সাথে নিয়েই বাজার ঘাট করি। কিছুদিন আগেও কিন্তু উঠায় নিয়ে গেছিলাম, আবার হয়েছে। বতোয়া শাকগুলা বেহায়ার মতো, এগুলা খালি হইতেই থাকে। এই যে উঠাই ফেলছি, আরও আছে। তাহলে আমার মরিচের গাছটা খুব নাইসলি গ্রো হবে। এতদিন তো পাখি অত্যাচার করে উঠাইছে গাছগুলাকে, মূল থেকে মানে গাছগুলাকে উঠাই ফেলতো। এই যে আরও আছে বতোয়া শাক, উঠাই নেই। বিসমিল্লাহ, এগুলো সিজার লাগবে না কাটতে। ছোট ছোট তো সিজার লাগবে না। তারপরে কিছু ডাটা শাক হয়েছে, এই যে ডাটা, এই যে কি সুন্দর লকলকে ডাটা, আর এই ডাটাটা খেতে এত টেস্টি। আরও আছে আমার ফ্রনিয়ার্ডে, ব্যাকইয়ার্ড থেকে ফ্রনিয়ার্ডে বেশি। এই যে ডাটা, আর এই যে বতোয়া। আর এখানে দেখেন বতোয়া শাকগুলা ফ্রনিয়ার্ডে এত রোদ লাগে, একদম জ্বলে গেছে। গাছটাকে আমি একদম উঠাই নিই লক করে। এই যে গাছটা নষ্ট হয়ে গেছে পাতাগুলা। একটা গাছে দেখেন কত বড় পাতাগুলা, রোদে জ্বলে গেছে। এগুলোকে ফেলে ভালো পাতাগুলো নেওয়া যাবে। আর ফ্রনিয়ারে দেখেন কতগুলা বতোয়া শাক হয়েছে, ফুলও চলে আসছে। যেগুলার ফুল চলে আসছে এগুলা রেখে দিব নেক্সট ইয়ারে বিচির জন্য। এই যে এগুলা, আর এগুলাকে সব কচিগুলাকে উঠাই নিব কালকে রান্না করে খাওয়ার জন্য। একদম মূল থেকে উঠাই নিচ্ছি, কালকে তুলে রান্না করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, আমি অফ ক্যামেরা এগুলো উঠাই নেই, ক্যামেরা অন করে তুলতে গেলে অন্য শাক উঠাই ফেলবো। দেখছেন তো কত শাক এখানে, এগুলো সব বতোয়া শাক উঠাবো। এই যে দেখেন সব বতোয়া শাক। দেন আমি এখান থেকে ডাটা শাকগুলোকে উঠাবো। এই যে বতোয়া অফ ক্যামেরা উঠাই নেই। এই যে দেখেন কতগুলো আবার উঠাইছে, এখন ডাটা শাক উঠাবো। এই যে দেখছেন কি সুন্দর সুন্দর ডাটা শাক হয়েছে। কি যে লকলকে এই ডাটা, মানে কচি, লকলকে মানে কচি, মানে দেখলেই মন ভরে যায়। আরও আছে ডাটা, আমি খুঁজে ডাটাগুলো উঠাই নিই। ছোট ছোট ডাটা হচ্ছে আরও। এই যে দেখেন ডাটা, কচি ডাটা। আচ্ছা, আগে যে কয়টা আছে সেই কটা উঠাই নিই। বিসমিল্লাহ।
ওই যে বলছিলাম কৃষ্ণ কচু, এই যে দেখেন কচু গাছগুলো যে হচ্ছে, লাল কচু, এই যে ফাঁকে ফাঁকে খালি ডাঁটা শাক, এই যে কচি কচি ডাঁটা, পানি লাগে কোত্থেকে, দেখছেন কি কচি কচি ডাঁটা। আরও আছে টবের মধ্যে আছে, এগুলো উঠাই, এখানেও আরও আছে। তো ঠিক আছে, যেই কয়টা আছে ডাটা এখান থেকে আমি অফ ক্যামেরায় উঠাই নিই। এই যে দেখেন এখন ফ্রন্ট ইয়ার্ড থেকে কত কিছু সবজি বাজার করলাম। এই যে দেখেন ডাটা শাক, দেখেন কতগুলা উঠাইছি, বেশ ভালো ডাটা শাক কিন্তু এখানে উঠাইছি অনেকগুলা, আলহামদুলিল্লাহ। যা উঠাইছি, বতুয়া শাক উঠাইছি ফ্রন্ট ইয়ার্ড এবং ব্যাক ইয়ার্ড থেকে। আর ফ্রন্ট ইয়ার্ডে এসে আরও কিছু মিষ্টি কুমড়ার শাক উঠাইছি। ফ্রন্ট ইয়ার্ডেও যে আমার মিষ্টি কুমড়া গাছ ছিল সেখান থেকে, এই যে দেখেন আলহামদুলিল্লাহ। আর ব্যাক ইয়ার্ডে তো আসি আজকের হারভেস্ট করা আমার ফ্রন্ট ইয়ার্ড থেকে আমার এই শাকগুলা, আলহামদুলিল্লাহ 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 ফর এভরিথিং, আলহামদুলিল্লাহ। আর ব্যাক ইয়ার্ডে আরও রেখে আসছি, চলেন সেটা দেখাই। আজকে আর অন্য শাক উঠাবো না, এগুলাই এনাফ। এখন তো কাটার সময় নাই, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, কালকে সকালে উঠে কেটে বেছে নিব। আজকে যেহেতু উঠিয়ে রাখছি, কালকে সকালে আর বাগান থেকে ছেঁড়ার বা তোলার ঝামেলাটা থাকবে না, ইজিলি সব শাকগুলা বেছে নেওয়া যাবে। রাতে এখন আমি ব্যাকয়ার্ডে রেখে দিব, উষ্ণ আবহাওয়ায় ঠান্ডা আবহাওয়ায় এগুলো একদম সতেজ থাকবে। সকালে উঠে ঘুম থেকে এগুলা বাগানে বসে বেছে নিব। তো এখন চলেন আমার সঙ্গে আমার ব্যাকয়ার্ডে আরও কী কী শাক উঠিয়ে রেখে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ব্যাকয়ার্ড থেকে ডাঁটা শাক কতগুলা উঠায় আনছি দেখেন, অনেকগুলো ডাঁটা শাক উঠাইছি, বতুয়া শাক উঠাইছি, আবারও পামকিনের শাক উঠাইছি, এখানেও বতুয়া শাক আছে। আর এগুলো তো ব্যাকয়ার্ড থেকে উঠাইয়া গেছিলাম লাইভে। আজকের হারভেস্ট এ পর্যন্তই, মাগরিবের সময় হয়ে যাবে একটু পরেই। তো আর এখন উঠানো সম্ভব না, কাটা বাছা করা সম্ভব না। এখন আমি এগুলো এইভাবেই রেখে যাব ব্যাকয়ার্ডে, একটা নরম উষ্ণ আবহাওয়া থাকে রাতের বেলায়, এগুলো একদম ফ্রেশ থাকবে। আমি তো এগুলো না কেটে ফ্রিজে রাখবো না, তো এখানে থাকলে ভালো থাকবে। আরও কালকে কি উঠাবো আর আজকে কি কি উঠাইতে পারি না সেটা দেখাই। এই যে ভিতরে লাউয়ের গাছ থেকে লাউয়ের পাতা ছিঁড়বো, এখানকার মিষ্টি কুমড়া থেকে মিষ্টি কুমড়ার পাতা ছিঁড়তাম, তারপরে এই যে পুঁই শাকের পাতা ছিঁড়ে নিয়ে যেতাম, আগাগুলা কেটে দিতাম, তাহলে আরও দ্রুত গ্রো হইতো এগুলা, এখান থেকে উঠাতাম। তারপরে ওই যে ওইখানের পুঁই শাকের ব্যাট থেকেও উঠাইতাম লাল পুঁই শাকগুলা। তারপরে এই যে মালঞ্চ শাক উঠাইতাম, এখান থেকে মালঞ্চ শাক অনেক হয়েছে, এগুলাকে উঠাইতাম। তারপরে ওই বেড থেকেও মালঞ্চ শাক উঠাতাম, এই যে এখান থেকে আরেকটা বেডেও আছে মালঞ্চ শাক, এই যে এখান থেকে এগুলা সব উঠাইতাম। এখন আর সম্ভব না, তো কালকে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে সকালে এগুলা ঘুম থেকে উঠে উঠাবো। তো সবাই ভালো থাকেন, সবাইকে আমার বাগানের সুন্দর সুন্দর ফুল এবং বাগান দেখিয়ে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। হ্যাপি গার্ডেনিং, আল্লাহ হাফেজ।